জীবনে জিন কিংবা অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছেন কখনো? সে তো বহু বছর আগেই মারা গেছে। রাকিবের পা নিজের অজান্তেই এগোতে শুরু করলো বটগাছের দিকে। পেছনে তাকাসটা, চোখ বন্ধ করে থাক। তো আমি মরে গিয়েও মরিনি, আমার আত্মা বিক্রি করেছি, আমার দেহ চাই। মাধব নিজেই তার আত্মাকে বেঁধেছিল ওই বটগাছের নিচে। জহুরা সত্যি কি ডাইনি ছিল নাকি ভুক্তভোগী? মাঝে মাঝে রাতে দেখা যায় গাছের নিচে কেউ যেন বসে কান্না করছে। লোকেরা তাকে গাছের নিচে আগুনে পুড়িয়ে মারে। হঠাৎ একটি মেয়ের ছায়া সাদা শাড়িতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তারা জানতো না এই যাত্রা তাদের জীবনের শেষ শান্ত রাত হতে যাচ্ছে। উল্টো দিকে মুখ করা, আচমকা তার পেছনে জানালার কাছে একটা হাতের ছাপ পড়ে। রক্ত মাখা আঁকা ফাঁকা আঙ্গুল বিলাই করে থাকায়। অতৃপ্ত আত্মার গল্প। ফেসবুকে ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অতৃপ্ত আত্মার গল্পের।